তো আমি জানি এলাকার মানুষ ইসলামপন্থীদেরকে ভালোবাসে। ইসলাম ও মুসলমানদের এক ঘাঁটি এই এলাকা। আসলে আমি ভাই কি বলবো, আমার আম্মা, আমার ওয়াইফ, আজকে কারোর পক্ষ থেকে অনুমতি ছিল না প্রোগ্রামে আসার। এমনকি আমার সাথে যারা আছে এরাও কল্পনা করতে পারে না আমি সাহস করে আজকে প্রোগ্রামে আসার কথা বলবো। কিন্তু একটা জিনিস আমি চিন্তা করি, গাড়িতে ওদেরকে বলছি যে আমরা যে এলাকাগুলোতে যাই, দূর দূরান্তের জেলা, হাজার হাজার মানুষ এই দিনটাকে উপলক্ষ করে বড় একটা আয়োজন হয়, আনন্দমুখর একটা পরিবেশ হয়, অনেক মানুষ আসে। যখন আমরা প্রোগ্রামটাতে না যাই, যেহেতু আমাদেরকে উদ্দেশ্য করেই প্রোগ্রামটা করে, কমিটি এলাকাবাসীর কাছে দায়বদ্ধ হয়ে যায়, অনেক কথার শিকার হয়। এবং অনেকে তো এমনও মানুষ বুঝে না, বলে যে প্রতারণা করছে। তো এই জন্য আমরা এই অসুস্থতা নিয়েও আসতে হয়। আসলে আজকে আমার কথা বলার মতো মুড বা পরিস্থিতি নাই, আমার শরীর প্রচুর খারাপ। আপনার মুক্তাগাছার দিকে ময়মনসিংহের পার হয়ে ওখানে বমির মতো আসতেছিল। দীর্ঘ সময় দাঁড়ায় আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত অপেক্ষা করছি, মাথায় পানি দিছি, শরীর খুব খারাপ, এর মধ্যে পায়ে প্রচুর ব্যথা। আসলে আজকে ওইভাবে আলোচনা করার মানে স্পৃহা বা যে একটা আছে না যে আপনারা আলোচনা শুনবেন বা দীর্ঘ সময় কথা বলবো, এই ধরনের শারীরিক ফিটনেস নাই। তবুও চেষ্টা করব। দুনিয়ার সবচাইতে বড় ক্ষমতাসীন ব্যক্তিটাও একদিনের উপরে তার লাশ রেখে দিলে দুর্গন্ধ হবে কি হবে না? এই পচা গলা নোংরা আবর্জনার স্তূপে হারিয়ে যাবে যে মানুষ, যে মানুষের লাশ একদিনের উপরে রাখলে দুর্গন্ধ ছড়াবে, যেই মানুষ নিজের ভাই, নিজের বাচ্চা, নিজের ছেলেরা পর্যন্ত একদিনের উপরে মাটির উপরে আর রাখতে চায় না, চাইবে? সেই মানুষের এত দাম্ভিকতা, অহংকার, এই যে জুলুম অত্যাচার এগুলো করে, এই দাম্ভিকতা দেখায়, অথচ এরা বুঝতেই পারে না এর পরিণতি কত বেশি ভয়ঙ্কর। আমি আপনাদেরকে বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা ইয়া রব, উহিব্বুকা ইয়া রব। হে আল্লাহ, আমি কারাগারে এই আয়াতটা বেশি পড়তাম, সূরাতুদ দুহার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা, রব এমন দেওয়া তোমাকে দিবে সবর যদি তুমি করতে থাকো, যে তুমি বলবে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আই রব আপনার প্রতি রাজি খুশি হয়ে গেছে। মানে আল্লাহ পাক এমন কিছু দেখাবে, সুবহানাল্লাহ। আমি তো এই জন্য বলি যে যারা এখনো মিথ্যাচার করতেছেন, এই লোকগুলোর ব্যাপারে আর কি বলার, কোরআনের ওই আয়াত বলা সারা। আল্লাহ তাআলা এদের নমুনা কোরআনে বলে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এত হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারার পরেও, সরাসরি বক্তব্য থাকার পরেও, অডিও রেকর্ড থাকার পরেও, নির্দেশনা থাকার পরেও এত দাম্ভিকতা। তিনবারের একজন প্রধানমন্ত্রী, আগের উনার বয়সও তার সমান, অথচ উনাকে বলতো যে পদ্মা থেকে ফেলে দিবে, চোবাবে, এই করবে, সেই করবে, এগুলো প্রকাশ্যে বলতো। এত কিছুর পরেও, আলেমদেরকে গুম, নির্যাতন, নিপীড়নের পরেও এই এত কুখ্যাত একজন মহিলারও সাপোর্টার আছে না নাই? এরা এতই অন্ধ, এদেরকে দেখলে মনে হয়, আল্লাহ মাফ করুক, কোরআনের ওই আয়াতের নমুনা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ এদের অন্তরে সিলমোহর মেরে দিচ্ছে। কি মারছে? ওয়া আলা সামঈহিম, মনে হয় যেন এদের কানেও সিলমোহর মারা। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এরা দেখেও দেখবে না। একটা রাষ্ট্রে পুলিশ যদি গুলি করে জনগণের উপর, প্রধানমন্ত্রী যদি হুকুম দেয়, তাইলে প্রধানমন্ত্রী পুলিশকে গুলি করার হুকুম দিলে কোনো ওসিরে, কোনো দারোগারে কি হুকুম দিবে? দিবে কাকে? পুলিশের আইজি কে? কাকে? পুলিশের প্রধান যে তাকে দিবে। পুলিশের প্রধান আইজি সেই বলতেছে যে হ্যাঁ আমাকে গুলি করার অর্ডার দিয়েছে, সে নিজে স্বীকারোক্তি দিচ্ছে, তারপরেও এদেরকে আপনি গিয়ে বিশ্বাস করাইতে পারবেন না। আমি তো মনে করি কি জানেন, আল্লাহ মাফ করুক, খুদ হাসিনাও যদি লাইভে এসে বলে যে আমি হ্যাঁ গুলি করতে বলছি, আমি
আমি গুম করছি, তবু এরা বলবে এডিটিং। এমন নোংরা হইছে এদের মাথা, এমন বিবেক এমন পর্যায়ে পৌঁছাইছে, মানে আপনারা কেমনে নিবেন জানি না। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ মাফ করুক, এদের বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিচ্ছে। এদের আকল নাই, বুঝ নাই, চিন্তা নাই। ওপেন বিষয়, আলেমদেরকে গ্রেফতার করছে, ওপেন বিষয়, গুম করছে, খুন করছে, ওপেন বিষয়। আরে আমি নিজে ভিকটিম, আমি আয়নাগরের সাক্ষী। ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আমার পাশের রুমগুলো থেকে, ছোট্ট ছোট্ট রুম, কবর শেল, কবর, ওই শেলগুলো থেকে, পাশের রুমগুলো থেকে চিৎকারের, কান্নার আওয়াজ, ও বাবা গো, ও মা গো, এগুলো আমি নিজের কানে শুনেছি। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি। তারপরেও এদের সাথে কথা বলতে চাই, ভাই আমাদের নেত্রী হুজুর এগুলো বলেন, তাদের নেত্রী। আরে ভাই যেগুলো এগুলো করছে, এদের প্রত্যেকের প্রমোশন হয়েছে, এতে কি বোঝা যায়? কথা বুঝেন? তা আমাদেরকে যারা উলঙ্গ করছে, আমাদেরকে যারা নির্যাতন নিপীড়ন করছে, এদের ডিবি হারুন সহ আরো যেগুলো ছিল অফিসার, প্রত্যেকটার খালি প্রমোশন হইতো। এডিসি তাইকা ডিসি, ডিসি তাইকা ডিবির প্রধান, আস্তে আস্তে খালি প্রমোশন। এরপরেও কয় আমাদের নেত্রী করে না। আমি এই জন্য বলছি যে তোমাদের অবস্থা এমন যে আসলে তোমরা এমন পর্যায়ে গেছো যে তোমরা লীগ আসলে ছাড়তে পারবা না। কি করতে পারবা না? কষ্ট পাচ্ছেন? তোমরা আসলে লীগ ছাড়তে পারবা না। তাইলে আমার কাছে একটা বুদ্ধি দেই আমি। তোমরা তো আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, অনেক লীগ, তোমরা যেহেতু লীগ ছাড়তেই পারবা না, এই আওয়ামী শব্দটা বাদ দিয়া শুরুতে তাব শব্দ যোগ করো, তাব। এতে কি হবে? এতে লীগ একটা থাকবে, কিন্তু তোমরা হয়ে যাবে তাবলীগ। এরা যেহেতু লীগ ছাড়তেই পারবে না, তাইলে এদেরকে লীগ করার একটা বুদ্ধি। এই সিলমোহর আল্লাহ খুললে খুলতেও পারেন, হেদায়েত কপালে থাকলে তাবলীগে গেলে দিলে দিতেও। এই একটা লীগ আছে, যেই লিগে গেলে এদের আকল এই পচা গান্দাগিরি থেকে আল্লাহ তাআলা হেফাজত করতে পারে। আরো জোরে বলেন আমিন। শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু একসাথে কোর্টে যাচ্ছি। আম্মা এখন ওই কথাগুলো বলে বলে কান্না করে। আমার আম্মা আমারে দেখতে গেছে কোর্টের বারান্দায়, কোর্টে নিত না সদরঘাট। কিছু স্মৃতি আজকে বলেই ফেলি, না তো বুঝবেন না এরা আমাদেরকে কি কষ্টগুলো দিচ্ছে। তো এখন যাদের মায়া কান্না আর সিম্পেথি লাগে, এদের কি একটু শোনাই। শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, আমরা কোর্টে গেছি। কোর্টে যাওয়ার পরে ছোট্ট একটা বাচ্চা, মামুনুল হক সাহেব হুজুরের ছোট্ট একটা বাচ্চা, আম্মা, আমার আম্মা এখনো এটা বলে কান্না করে। বলে যে মামুনুল হক সাহেব হুজুরের দুইটা বড় ছেলে আর একটা ছোট বাচ্চা গেছে কিছু খাবার নিয়ে শাইখের জন্য। কি নিয়ে? খাবার। আমাদেরকে গাড়তে গেলে মাঝে মাঝে কিছু খাবার পরিবার থেকে আসলে খাইতে দিত, মাঝে মাঝে দিত, প্রতিদিন না। মাঝে মাঝে পুলিশ কাইরা নিয়ে খাইয়া ফেলতো, নাহলে ফেলাই দিত। তো একদিন ওই ছোট্ট বাচ্চাটা খাবার নিয়ে দৌড়ে এসে, তো আর পুলিশ টুলিশ বুঝে না, ওর মতো মনে করে দৌড়ে গেছে, আব্বু আব্বু বইলা, ছেলেটাকে ঠাস করে হাতে ধরে টান দিয়া ওইদিকে ইয়া করে দিচ্ছে। আমার আম্মা বলেন ওই দৃশ্যটা আজও আমি ভুলতে পারি না। ছোট্ট একটা বাচ্চা শিশু বাবার কাছে খাবার নিয়ে গেছে, ওই বাচ্চা শিশুটাকে পর্যন্ত এইভাবে টান দিয়া হাত থেকে এইভাবে খাবারগুলো ইয়া করা এবং তাকে সরাইয়া দেওয়া, বাবার কোলে একটু যাইতে না দেওয়া, এরকম অসংখ্য জুলুম আমরা দেখেছি। আমাদের এই পা গুলোতে 2 হাত 2.5 হাত লম্বা রশি লাগিয়ে, হাতে পায়ে বেরি লাগিয়ে, বড় বড় বেরি, আমরা যাতে হাঁটতে না পারি, এগুলা করা হয়েছে। মুসলমান ইমানদার বলেন, আজকে যারা বলেন হুজুর রাজনৈতিক বক্তব্য দিয়েন না, শয়তানি গপ্প যারা মারেন, তাদেরকে বলি, আমরা কি আমাদের এই জুলুমের দিনগুলোর কথা জনগণকে জানাবো না? আমরা কি আমাদের আল্লাহকে বলবো না, শুকরিয়া আদায় করবো না, রব আমরা আপনার প্রতি রাজি খুশি হয়ে গেছি? একটা কথা মনে রাখবেন, রাজনীতিতে, পররাষ্ট্রনীতিতে প্রেম প্রীতি ভালোবাসার কোনো জায়গা নেই। যেগুলা বলতেছে আপা আসবে, বাংলাদেশ হাসবে, ঘোড়ার ডিম হাসবে।
রাজনীতিতে প্রেম প্রীতি ভালোবাসার গপ্প মুদির লগে প্রেম প্রীতি এগুলো চলবো না। আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদাররা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে কিংবা মুসলিম ব্যতীত অন্য মুশরিক কাফেরদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না। কি রূপে? বন্ধু রূপে গ্রহণ করিও না। আজকে আমার আলোচনার বিষয় হলো মুমিন কার সাথে বন্ধুত্ব করবে এবং কার সাথে মুমিন বন্ধুত্ব করবে না। আল ওয়ালা ওয়াল বারা, ইসলামের মৌলিক একটা আকীদা, মৌলিক একটা বিশ্বাস হলো আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ঘৃণা। আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা ভালোবাসবো। মান আহাব্বা লিল্লাহ, ভালোবাসা হবে কার জন্য? ওয়া আবগাদা লিল্লাহ, আমরা কাউকে ঘৃণা করি, কোন জালেমকে ঘৃণা করি, কোন কাফেরকে ঘৃণা করি, সেটাও কার জন্য? সুবহানাল্লাহ। আমরা কোথাও দান করি, সেটাও কার জন্য? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ, আমরা কাউকে কোনো কাজ থেকে নিষেধ করি, সেটাও কার জন্য? ফাকাদ ইসতাকমালাল ঈমান, নিশ্চয়ই প্রকৃত ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার তারা যারা আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, আমাদের হায়াত আল্লাহর জন্য, আমাদের মৃত্যু। এখন যারা হুমকি দেয় পলায়া গিয়া, হুজুরদেরকে ভয় দেখায়, আমাদেরকে হুমকি ধমকি দেয়, আবার আইসা লই, আরে তোমাদেরকে বলি আবার আসবা কি? যখন ছিলা তখনই তোমাদের ঘোড়ার ডিমের মন্ত্রীরে আমরা গুনি নাই? যখন ছিলা তখনই আল্লাহর উপর ভরসা ছিল, বিশ্বাস ছিল, তখনই আমরা পাত্তা দেই নাই। আবার কবে আসবা, কবে কি করবা? আরে মিয়া, আমরা বিশ্বাস করি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমাদের হায়াত, আমাদের মৃত্যু একমাত্র কার জন্য? যারা বিশ্বাস করে হায়াত আল্লাহর, মৃত্যু আল্লাহর, এগুলো ভয় দেখায় লাভ আছে? ব্যাঙ্গের আবার সর্দি, ভয় দেখায় লাভ আছে কোনো? কারে ভয় দেখাও? আমরা তো জানি তোমরা যাদেরকে ক্ষমতাসীন মনে করো তাদের ক্ষমতা হলো ক্ষণস্থায়ী, আমার রবের ক্ষমতা হলো চিরস্থায়ী। আরে যে বান্দার হুকুমের কথা শুইনা বান্দার ক্ষমতার বড়াই দেখায়, এ তো যে কোনোদিন ক্ষমতাহীন হয়ে যাইতে। আর যে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করে কথা বলে, এর ক্ষমতা হারানোর কোনো সুযোগ, কথা বলেন ঠিক কিনা? এর ক্ষমতা হারানোর কোনো সুযোগ নাই। কেন নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুবহানাল্লাহ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত মুলুকের মালিককে, ওই মহিমান্বিত রব, হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ আপনি নাকি সব পারেন, আমি একটু দেখবার চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইব্রাহিম তুমি কি আমার বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ এটা কি বলেন? আমি আপনাকে অবশ্যই বিশ্বাস করি, আপনি পৃথিবীর মালিক, আপনি সব পারেন, কিন্তু অন্তরের প্রশান্তির জন্য আমি একটু আপনারে দেখবার চাই, আপনার ক্ষমতা দেখবার চাই।
আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম একটা পাখি জবাই করো, জবাই করে 4টা পাহাড়ের মধ্যে ওই পাহাড়গুলোতে এই পাখিটার গোশতগুলো ছড়ায়া ছিটায়া দাও। আবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কথাই ওই পাহাড়গুলোতে একটা পাখিকে জবাই করে গোশতগুলো ছড়ায়া ছিটায়া দিলেন। আবারও আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখিটাকে একত্রিত করে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমাদেরও কলবে সালিম আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। হয়েছে কি হয় নাই? বিশ্বাস তো আগেই ছিল, বিশ্বাস তো আগেই ছিল, কিন্তু এখন আরো বেড়ে গেছে যে মালিক অবশ্যই অবশ্যই সব পারেন। ঠিক কি ঠিক না? আমি ছোটবেলায় একদিন একটা কথা মনে পড়ছে, বলতাম। ছোটবেলায় একদিন জুমার নামাজের জন্য গোসল করতেছি, তখন কিন্তু মানে ওর মতো বয়স, এখন তো ওই লাল টাকা 1 টাকার কয়েন ছিল, লাল সোনালী কালার স্বর্ণের মতো। খেয়াল আছে আপনাদের? এই স্বর্ণের মতো 1 টাকার কয়েন ওই সময় আরো 10-15 বছর আগে খুব গুরুত্বপূর্ণ ছিল। এই 1 টাকা বা 1-2টা টাকা থাকলে স্বর্ণের মতো নিজের একটু ভালো লাগতো ওই সময়টাতে। তো ছোট মানুষ এখন তো এই টাকা পয়সা কয়েকটা হাফ প্যান্টের পকেটে রাইকা বা এত রাইকা জুমার গোসল করতেছি। তো আমার এখনো মনে হয় সুবহানাল্লাহ, এটা আমি ভুলি না। সুবহানাল্লাহ। তো আমি ডুব দিছি, ডুব দিয়া তাড়াহুড়া কইরা জুমার টাইম হয়ে গেছে গা, এখন দৌড়ায় নামাজে যাইতে হইব। এখন দিই হাইরে আমার পকেটে 2 টাকা নাই, গোসলতে উইটাই দেখি পকেটে টাকা নাই, কোথায় জানি পড়ে গেছে গা। হয়তো আশপাশে প্যান্ট খুলছি সময়, সব মাদ্রাসায়ও পড়ি না, প্যান্ট খুলছি সময় পড়ে গেছে। তখন নামাজের ওইদিকে টাইম যাইতেছে গা, দৌড়ায় যাইতে হইব। মনে মনে কইলাম যে যা টেয়া ফালায় তুই যাবো গা, নামাজ পড়তেই তো যাবো আল্লাহর কাজ করতে, ইনশাআল্লাহ আল্লাহ তো আছে, আবার আয়া টেয়া পামু। এখনো মনে পড়ে। সুবহানাল্লাহ। নামাজ টামাজ পড়ে একই জায়গায় আয়া দেখি ওই পয়সা পড়ে রয়েছে, আল্লাহর সাক্ষী। সুবহানাল্লাহ। তো এইগুলো হলো অন্তরে প্রশান্তি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম কে? চিরঞ্জীব কে? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, তিনি কখনো ঘুমান না। সুবহানাল্লাহ। ঘুমান তো নাই, ঘুমের ভাব আছে না, একটা তন্দ্রা। আল্লাহ তাআলার তন্দ্রাও আসে না। তার মানে আল্লাহ যেহেতু তন্দ্রাও আসে না, আল্লাহু আলিম, আল্লাহু সামিআ, আল্লাহু বাসির, তাইলে আল্লাহ মনে হয় সবই দেখছে। সুবহানাল্লাহ। সবই দেখে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। মজাই লাগে। ক্ষমতা দেনেওয়ালা কে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, কায়রা নিতেও পারেন কে? ওয়া তুইজ্জু মান তাশা, ইজ্জত দেনেওয়ালা কে? ওয়া তুযিল্লু মান তাশা, লাঞ্ছিতও করতে পারেন কে? বিয়াদিকাল খায়র, কার হাতে, কার হাতে সমস্ত কল্যাণ? কার হাতে সমস্ত কল্যাণ? সুবহানাকা ইয়া রাব। সকল কল্যাণ কার হাতে? কল্যাণ কোন নেতা নেত্রীর কাছে চাইবেন? সফলতা কোন নেতা নেত্রীর কাছে চাইবেন? সমস্ত কল্যাণ একমাত্র কার হাতে? সমস্ত ইজ্জত, সমস্ত ইজ্জত, সমস্ত সম্মান কার হাতে? সেই রবের পায়ে সিজদা দেওয়ার জন্য মসজিদে যাবেন তো? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে নামাজ পড়বেন আল্লাহরে হাত তুলে দেখেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর।
তাকবীর, বলেন আয় আল্লাহ, আজকে থেকে তওবা করলাম, বলেন তওবা করলাম, আল্লাহ আর গুনাহ করব না। আপনাকে বাদ দিয়া কোনো নেতা নেত্রীর কথা শুনবো না। আয় আল্লাহ, একমাত্র আপনার গোলামি করব, একমাত্র আপনার জন্যই নামাজ পড়ব। এই কথা কমে গেছে, বলেন একমাত্র আপনার জন্যই নামাজ পড়ব। আল্লাহ আপনি হাতগুলোকে কবুল করেন, আল্লাহ আপনি মঞ্জুর করেন, এদেরকে নামাজি বানায়া দেন, দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দেন। হাত নামান। তাইলে বলতেছিলাম যে আলোচ্য বিষয় ছিল যে আমাদের বন্ধু কারা, শত্রু কারা। বন্ধু চিনেন, শত্রু চিনেন, জীবনের রূপরেখা পাল্টে যাবে। যে লোক বন্ধু চিনে না, শত্রু চিনে না, এ দাপে দাপে গিয়া ঝামেলায় পড়ে। জীবনে চলার ক্ষেত্রে যে লোক কি চিনে না, বন্ধু চিনে না, শত্রু চিনে না, যে লোক বন্ধুরে মনে করে শত্রু, শত্রুরে মনে করে বন্ধু, এমন লোক আছে না নাই? তো দাদা, বন্ধুরে মনে করে শত্রু, শত্রুরে মনে করে কি? এই সমস্ত লোকগুলো দাপে দাপে বিপদে পড়ে। কি পড়ে? খুব কাছের প্রিয়জন, আস্থাভাজন, বন্ধুশীল আচরণ যারা করে এদেরকে মনে করে শত্রু, আর যেগুলো সামনে সামসামি করে, আড়ালে গিয়া শত্রুতা করে, এগুলো এসে মনে করে কি? বন্ধু চিনতে হবে, ঠিক কি ঠিক না? শত্রু চিনতে হবে, ঠিক কি ঠিক না? প্রিয় ভাইরা আমার, আমাদেরকে আল্লাহ পাক বন্ধু চিনার জন্য একটা রূপরেখা কোরআনে দিয়ে দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিনরা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু বানায়ও না। কি করিও না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান সবচাইতে কঠিন শত্রু তোমাদের। লাতাজিদান্না আশাদ্দান নাস, মানুষদের মধ্যে সবচাইতে কঠিন শত্রু মুসলমানের। আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, শত্রুতার ব্যাপারে, মুসলমানদের শত্রুতার ব্যাপারে সবচাইতে জঘন্য শত্রু হলো মুশরিক এবং ইহুদি।